আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যারা ইতালি প্রবাসী তাদের জন্য খুবই সুসংবাদ। গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মানে পররাষ্ট্র উপদেষ্টা উনি একটি প্রেস ব্রিফিং করেছেন, যাদের ইটালির এম্বাসিতে পাসপোর্ট জমা রয়েছে সে বিষয় নিয়ে। গত বছরের আগস্ট মাসে যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন এই ইতালিয়ান অ্যাম্বাসিতে, সেখানে প্রায় 60,000-এর মতো পাসপোর্ট জমা রয়েছে। এটা যে কোনো একটা কারণবশত সেখানে ভিসা পাচ্ছিলেন না, তবে খুব শীঘ্রই আপনারা ভিসা পেয়ে যাবেন। অনেকে অলরেডি পেয়ে গিয়েছে। 60,000-এর মতো ভিসা জমা পড়েছিল পাসপোর্ট। আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। এ বিষয় নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উনি একটি বিবৃতি দিয়েছেন এবং ভবিষ্যতে যারা ইতালি আসতে চাচ্ছেন তাদের জন্য খুব সুসংবাদ। বর্তমানে ইটালিতে এগ্রিকালচার বিষয়, শুধু এগ্রিকালচার বিষয়েই যে এগ্রিকালচার যে ফার্মগুলো রয়েছে ইতালিতে, এরা কর্মী সংকট নিয়ে ভুগছে। মানে শ্রমিক নেই, কাজ করার শ্রমিক নেই। তাদের চাহিদা প্রায় 5 থেকে 7 লাখ। 5 থেকে 7 লাখ, বুঝতে পারতেছেন? 5 থেকে 7 লাখ কর্মী তাদের প্রয়োজন এই মুহূর্তে। কিন্তু কিছু একটা হইতেছে যে ইতালি থেকে যে এগ্রিকালচার ফার্ম এর মালিকগণ এগ্রিকালচার ভিসা দিয়ে যাচ্ছেন, অনেকেরই ফার্ম নেই। তো এই জায়গায় একটা সমস্যা আছে যে এগ্রিকালচার বিষয়ে অনেকে যাওয়ার পরেও কোম্পানি খুঁজে পাচ্ছেন না বা কাজ দিতেছে না তারা। কিছু অসাধু এগ্রিকালচার ফার্মের মালিক তারা এই ব্যবসাটা করতেছে। তবে এটা আর ভবিষ্যতে আর তেমন কিছু সমস্যা হবে না, কেননা এটা অলরেডি বাংলাদেশের যে ইতালিয়ান অ্যাম্বাসি এরা বুঝতে পারতেছে। তো 2025 সালে 5 থেকে 7 লাখের মতো ইতালি ভিসা দিবে, যেটা এগ্রিকালচার শুধু। তবে বাংলাদেশে সম্পূর্ণটাই বাংলাদেশ থেকে না, অন্যান্য কিছু কিছু রাষ্ট্র থেকে নিবে তারা। তো বাংলাদেশে বেশি পাওয়া যাবে, বাংলাদেশ থেকে তারা কর্মী বেশি নেবে। তো যারা বলতেছে যে 2025 সালে ক্লিক ডে হবে না, আসলে এটা ভুল ধারণা। 2025 সালে ক্লিক ডে হবে, সময় আসুক বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। আর যারা গত বছরের আগস্ট মাসে পাসপোর্ট জমা দিয়েছেন, যাদের অরিজিনাল নুলস্তা, তারা অবশ্যই ভিসা পাবেন, কোনো টেনশন নিয়েন না। এই পর্যন্তই। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আমার চ্যানেলটি ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন।